হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, তোমরা দেখছো মৌসুমিজ মেকওভার। আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 5ই জানুয়ারি, আর বছরের শুরুতেই ইচ্ছে হলো মায়ের দর্শন করতে, তাই বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। এখন বাজে 8টা, আর আমরা এখান থেকে ডিরেক্ট যাচ্ছি হাওড়া স্টেশন। ওখানে আমাদের 10টা 40-এ ট্রেন আছে। পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তোমাদেরও ভিডিওটা পুরো দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমাদের যেহেতু 10টা 40-এর ট্রেন ছিল, আমরা 9:30টার মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। দেখো, তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। আমাদের ট্রেনটা ছিল কবিগুরু এক্সপ্রেস, কিন্তু এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেনটা ছাড়েনি। ট্রেনটা 10 মিনিট লেট করে ছেড়েছিল। আর দেখো, আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ঠিক 2:57 আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। এক্স্যাক্ট টাইমেই পৌঁছে দিয়েছিল ট্রেনটা। বেরিয়ে রামপুরহাট স্টেশনটা দেখলাম এতটা সুন্দর, তাই তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করে নিলাম। দেখো বাইরেটা কতটা সুন্দর। স্টেশন থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের সবার মাথা পিছু 75 টাকা করে পড়েছিল। আর এই দেখো তারাপীঠের সেই মেন গেটটা মাকে দেখা যাচ্ছে। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়বো লাঞ্চ করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো। দেখো এখানে সবাই রেডি হয়ে গেছি, অ্যান্ড আমরা যাব রেস্টুরেন্টে ভেজ থালি খেতে। ভেজ থালিতে দেখো কত রকমের খাবার ছিল, ভাত, ডাল, শুক্তো, ধোকার তরকারি, আর খুব রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। 70 টাকা প্লেট ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু যেতে যেতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই ভালোভাবে সেরকম ঘুরতে পারিনি। এটা হচ্ছে আমরা ফার্স্ট যে লোকেশানে গেছিলাম, সেখানে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু কোনো মন্দিরেই ফোন অ্যালাউড ছিল না বলে আমি কোনো ভিডিও করতে পারিনি। জাস্ট বাইরে থেকে মন্দিরগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে মন্দিরগুলো। যারা যারা তারাপীঠে আসবে ভাবছো, তারা একবার এই সব মন্দিরগুলোকে ভিজিট করে যেও। তারাপীঠ থেকেই টোটো ছাড়ে, 250 টাকা করে পার টোটোতে নেয়। কিন্তু দারুণ জায়গা সব ওনারা ঘুরে দেখান। ওনাদের লোকাল সাইট সিনগুলো, যেরকম সবকটাই মন্দির থাকে, 7টা মন্দির ওনারা দেখান। যেরকম সুন্দর মন্দিরগুলো, ভিডিও করা অ্যালাউড ছিল না বলে আমি পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু ভিতরটা জাস্ট দারুণ ছিল। আর প্রতিদিনই এখানে একটা ছোটোখাটো মেলা বসে, আর মেলাতে এই সমস্ত ফটো ফ্রেমগুলো অনেক কম দামে বিক্রি হচ্ছিল। খুব খুব সুন্দর দেখো ফটো ফ্রেমগুলো, সব ঠাকুরের ফটো ফ্রেম তোমরা এখানে পেয়ে যাবে। দারুণ লাগছিল দেখতে। দেখো তারা মায়ের ফটোটা কি দারুণ দেখতে। তারপর আমরা নেক্সট লোকেশনে চলে এলাম। এটা হচ্ছে নিতাই বাড়ি, যেখানে নিতাই জন্মগ্রহণ করেছিলেন। ভিতরটা অসম্ভব সুন্দর ছিল, জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটা ভালো, শান্তি, কিছুটা বেলুড় মঠের মতো ছিল। তারপরে এটাও আর একটা মন্দির, এখানেও আমরা ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। নেক্সট দেখো আরেকটা তোমাদের সাথে মন্দির শেয়ার করছি, যেখানে বাইরে কাজ হচ্ছিল, তাই ভেতরটা আমরা যাইনি আর। কিন্তু দেখো বাইরেটা কতটা সুন্দর দেখতে। আর একটা মন্দিরের ভিডিও নেওয়া হয়নি, সেটা ছিল নিধি বন। সেখানে ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছিল বলে মন্দিরটা বন্ধ ছিল। আর এখানে দেখো পিতলের অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল, আমরাও কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম। দেখো মায়ের পাদুকাগুলো কি সুন্দর দেখতে। এই সমস্ত দোকানগুলো ছিল তারাপীঠ মন্দির সংলগ্ন দোকানগুলোর ভিডিও। তারপর আমরা ভোর 3টের সময় উঠে 4টের মধ্যে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। ভোর 4টের সময়ও দেখো কত দোকান খোলা আছে। এই দোকানগুলো সারা রাতই খোলা থাকে, কারণ মায়ের পুজো সারা রাতই হয়। সামনের এই দোকানটা থেকে আমরা পুজোর সামগ্রী আর ডালা কিনে নিয়েছিলাম। তারপর পুজো দিতে চলে গেলাম। গিয়ে দেখি ভোর 4টের সময় এত লম্বা লাইন। কেউ কেউ তো রাত 12টা থেকেও লাইন দিয়ে দাঁড়িয়েছিল। প্রায় আমরা 1000-1500 লোকের পেছনে ছিলাম। সেদিন যেহেতু শনিবার ছিল, তাই ভিড়টা যেন আরও অনেক বেশি ছিল। আমরা যেখান থেকে লাইন দেওয়া শুরু করেছি 6টা পর্যন্ত আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম, কারণ 5:30টার সময় মন্দিরের দরজা খোলা হয়। যাদের যাদের পুজো হয়ে যাচ্ছিল, তারা পাশে এই জায়গাটায় ধূপ আর মোমবাতি জ্বালছিল। আর এই জায়গায় মানুষ নিজের মনের ইচ্ছা মাকে জানিয়ে গিট বাঁধছিল। প্রায় 8 ঘন্টা লাইনে দাঁড়াবার পর এই মায়ের মন্দিরের দর্শন পেলাম। তারপর এই সাইডটা দেখতে পাবে তোমরা, বলি হচ্ছিল, আমি আর ওটা ভালোভাবে ভিডিও করিনি। মন্দিরের ভেতরে আর কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি, তাই আমরা ডিরেক্ট পুজো দিয়ে চলে গেছিলাম ম্যাসেঞ্জোর। দেখো ম্যাসেঞ্জোরের জায়গাটা কতটা সুন্দর। এখানে একটা ড্যাম আছে, আর দেখো পাহাড়ে ঘেরা জায়গাটা কি দারুণ দেখতে, অপরূপ সুন্দর। আর এখানে
এখানে বহু টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছিল, সেটা ফোনের মধ্যে ক্যাপচার করা যায়নি। আমার জায়গাটা তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা তারাপীঠ আসবে তারা একবার ম্যাসেঞ্জরটা ঘুরে এসো, তোমাদেরও দেখবে ভীষণ ভালো লাগবে। আমাদের এবার বাড়ি ফেরার পালা। ভোর 5টার সময় আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি। 7:10 আমাদের ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে। কুয়াশায় ঢাকা গ্রাম দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই।